আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের বন্ধু রোকসানা। আজ আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে শিম আলু টমেটোর একটি ঝোল তরকারি। তো প্রথমেই আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। ধনেপাতা নিয়েছি, শিম নিয়েছি, আলু নিয়েছি, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে গরম হয়ে এলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিব। আমার মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। মাছগুলো তুলে নিলাম। এই দেখো, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে তাতে আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। একটু পানি অ্যাড করে দিলাম। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এরপর দিব মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপর দিব ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়াতে মশলাটা খুব ভালো করে কষানো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষে এলে আমি সবার প্রথমে দিব আলু। এখানে আমি একটা আলু নিয়েছি। আলুটাকে ঢেকে সিদ্ধ করব 10 মিনিট। 10 মিনিট পরে নেড়েচেড়ে দিব। এবারে শিমগুলো দিয়ে দিব। এবছরের প্রথম শিম খেলাম। এবারে সামান্য একটু পানি দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব মিডিয়াম লো হিটে। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে। এবারে টমেটো ও কাঁচামরিচ অ্যাড করে দিব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবারে ঢেকে আরও 15 মিনিট রান্না করব। 15 মিনিট পরে নেড়েচেড়ে দিচ্ছি। ঝোলের পানি দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে দিয়েছি। ধনেপাতা কুচি করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে বসিয়ে দিব, যেন ঝোলটা ভিতরে ঢুকে। এবারে হাই হিটে 10 মিনিট রান্না করব ঢেকে। 10 মিনিট পরে এই দেখো আমাদের তরকারির ফাইনাল লুকটা। তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে। এবারে চুলা নিভিয়ে পরিবেশন করব। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।